শিক্ষার্থীদের কোটা সংস্করণের যৌক্তিক ও ন্যায়সংগত দাবি গড়ে ওঠা আন্দোলনকে দমন করার জন্য সরকার নিষ্ঠুর পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছেন ৯০ ডাসকু সর্বদলীয় ছাত্রের ঐক্য নেতৃবৃন্দরা। অবিলম্বে ডিবি হেফাজতে আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ৬ সমন্বয়ককে তাদের পরিবারের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। বুধবার এক বিবৃতিতে তারা এসব কথা বলেন। বিবৃতিতে বলা হয়েছে, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ৬ সমন্বয়ককে নিরাপত্তা দেবার হাস্যকর খোঁড়া যুক্তি দাঁড় করিয়ে গত কয়েকদিন ধরে ডিবি হেফাজতে আটকে রেখে নির্যাতন করে ভয়ভীতি দেখিয়ে তাদের দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ানো হচ্ছে, যা বুঝতে কারোরই অসুবিধা হবার কথা নয়। ক্ষমতাসীন সরকার সারা দেশে শিক্ষার্থীদের কোটা সংস্কারের যৌক্তিক ও ন্যায়সংগত দাবি গড়ে ওঠা আন্দোলনকে দমন করার নিষ্ঠুর পথ বেছে নিয়েছে। চলমান আন্দোলনকে ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করে বিবৃতিতে বলা হয়েছে, সরকারি বাহিনী শত শত ছাত্র, তরুণ, সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। নির্বিচার আক্রমণে গুলিবিদ্ধ হয়ে হাজার হাজার মানুষ বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন। প্রতিদিনই মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘাতকদের বুলেটের হাত থেকে নিজে বাসায় মা-বাবা, কোলের শিশু রেহাই পায়নি। পুলিশ, র্যাব ও বিজিবি দিয়ে পাখির মতো গুলি চালিয়ে আন্দোলন দমন ব্যর্থ হয়ে সরকার গদি টিকিয়ে রাখতে কারফিউ দিয়ে সেনাবাহিনী নামিয়ে দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। ব্যাপক প্রাণহানি, হত্যাযজ্ঞের ঘটনাকে আড়াল করার জন্য সরকার নিজেই নানা রাষ্ট্রীয় স্থাপনায় আগুন দিয়ে বিরোধী রাজনৈতিক দলের উপর দায় চাপিয়ে দেশব্যাপী নির্বিচারে গ্রেপ্তার অভিযান পরিচালনা করেছে।